চোর সন্দেহে এক যুবককে মারধর, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে মারধরের ঘটনা ঘটল তারকেশ্বরে। রানা বাঁধে মৃত্যু হলো বিশ্বজিৎ মান্না নামে এক যুবকের। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তাদের আত্মীয়দের পক্ষ থেকে এই মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। বাড়ি থেকে 50,000 টাকারও বেশি চুরি করেছিল বিশ্বজিৎ মান্না, এমনই অভিযোগে তাকে মারধর শুরু করে বাড়ির লোকজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। এখনো পর্যন্ত এই ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে কি তথ্য উঠে এসেছে, কি কারণে মার খেতে হলো বিশ্বজিৎ মান্নাকে? দেখো, যেটা আমরা জানতে পারছি, গতকাল রাত্রিরে যে স্থানীয় যে বিকাশ সামন্ত ও দেবকান্ত সামন্ত বলে দুজন রয়েছে, তাদের বাড়িতে নাকি চুরি হয়। তো এরই সন্দেহর বশে যে বিশ্বজিৎ মান্না রয়েছে, বছর 23-এর গাড়ি চালক, তাকে সন্দেহের বশে বাবা এবং ছেলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং মারধর করে। এবং যেটা যে ছেলে রয়েছে, যে মৃত বিশ্বজিৎ মান্না রয়েছে, তার মা যেটা আমাদের অভিযোগ করে জানাচ্ছে, তার ছেলে যে চুরি করেনি, তারা বারবার ধরে কাকতি মিনতি করেছে, কিন্তু তারপরেও তার ছেলেকে মারধর করা হয় বলে তার পরিবার লোক জানাচ্ছে। অঙ্কুতা, সেই সময় পুলিশকে জানানো হয়নি? এই সময় তারা পুলিশকে কিছু জানায়নি, কারণ তারা যেটা বলছে যে আমাদের ছেলেকে যেহেতু চুরি করেনি, আমরা বারবার ধরে হ্যাঁ, তারপরে তো তার ছেলেকে মারা হচ্ছিল, তো সেই সময় তার বিশ্বজিৎ মান্নার মা বা তার পরিবারের অন্য কেউ সেই সময় পুলিশকে জানায়নি? না, তারা সেটা জানায়নি, সেটা বলছে আমরা জানাইনি, আমরা সেই সময় উপস্থিত ছিলাম। তো যেহেতু ছেলেকে চোখের সামনে মারধর করছে বলে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ওই বাবা ও ছেলে যারা রয়েছে অভিযুক্ত বিকাশ সামন্ত ও দেবকান্ত সামন্ত, তার মা বাবাকেও মাকেও মারধর করা হয় বলে তার মা জানাচ্ছে। এদের দুজনের নামেই কি অভিযোগ দায়ের হয়েছে? হ্যাঁ, দেখো, ইতিমধ্যে তারকেশ্বর থানায় দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছে এবং দুজনকেই পুলিশ আটক করেছে না গ্রেপ্তার করেছে? যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এখনো পর্যন্ত আটকই রয়েছে, আমরা গ্রেপ্তার এখনো পর্যন্ত জানতে পারিনি। এ বিষয়ে পুলিশ কি বলছে, যে কেন আটক করেছে? রাজ্যে তো আইন রয়েছে গণপিটুনি বিরোধী, সেই আইনের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি, কেন অ্যারেস্ট করা হয়নি? না, দেখো অঙ্কুতা, পুলিশের তরফ থেকে সেরকম কিছু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। যেটা আমরা জানতে পেরেছি পরিবার সূত্রেই জানতে পেরেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা লাস্ট খবর পেয়েছি, এটা আটকই করা হয়েছে। হয়তো পুলিশ পরবর্তী ক্ষেত্রে এদের বিরুদ্ধে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বোধহয় তদন্ত করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, গণপিটুনিতে মৃত্যুর ঘটনা, তারকেশ্বর থানার ঘটনা। রানাবাঁধ এলাকায় মৃতের নাম বিশ্বজিৎ মান্না, তার বয়স বছর 23, পেশায় গাড়ির চালক ছিলেন এই যুবক। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদেরই আত্মীয় বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত রবিবার রাতে বিশ্বজিৎকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিকাশ সামন্তর বাড়িতে থেকে টাকা চুরি করেছে এই বিশ্বজিৎ মান্না, এমন অভিযোগেই তাকে বেধড়ক মারধর করতে থাকে। তার মা ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। বারংবার চুরি করেনি এমন কথা বলার পরেও মার থামে না। শেষ পর্যন্ত বিশ্বজিৎ মান্নাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজ্যে গণপিটুনির ঘটনা থামছেই না, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, কিভাবে দেখছেন? বিষয় হচ্ছে, আইন শৃঙ্খলা যখন বিভিন্ন মস্তানদের হাতে চলে যায়, যারা সমাজ বিরোধী তারাই যখন রাজ্যটাকে চালায়, তখন যা অবস্থা হয় সেটাই হয়েছে। না কোনো সরকার আছে, না কোনো পুলিশ প্রশাসন কিচ্ছু আছে, কারো কোনো রোল নেই। যখন এই পুলিশ প্রশাসনে কিছু করার থাকে না, হাত পা বাঁধা থাকে, সেই সময় মস্তান রাজি কায়েম হয়, আর তখন এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা চারিদিকে ঘটতে থাকে। আমি মনে করি যদি এইভাবে চলতে থাকে, বাংলার মান সম্মান সমস্ততে এমনি প্রায় শেষ, যেটুকু আছে সেটুকু আর বাকি থাকবে না। অতএব এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, কিন্তু সেই চিন্তা সরকার যদি করে তাহলে অবশ্যই সেটা সঠিক হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।
বিভিন্ন জায়গায় একই রকমভাবে গণপিটুনির ঘটনা একটার পর একটা ঘটে চলেছে। শনিবার দিনই হুগলির পান্ডুয়ায় এক যুবককে মারধর করা হয়, সেখানেও সেই যুবকেরও মৃত্যু হয়েছিল শেষ পর্যন্ত। অন্যদিকে তারকেশ্বরেও একই রকমভাবে এই যুবক বিশ্বজিৎ মান্না, তাকেও গণপিটুনির জেরে প্রাণ দিতে হলো। এর আগেও আপনারা দেখেছেন কখনো চোপড়া, কখনো ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গায় একই রকমভাবে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। অন্যদিকে একই রকমভাবে ঝাড়গ্রামেও গণপিটুনির ঘটনা। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনির ছবি উঠে আসছে। কখনো ব্যারাকপুর, কখনো বনগাঁ, বারাসত, সল্টলেক, বউবাজার, ঝাড়গ্রাম, একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং তারপরেও কিন্তু মানুষ থামছে না। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। ব্যারাকপুর, বনগাঁ, বারাসত, সল্টলেক, বউবাজার, ঝাড়গ্রাম, তারকেশ্বর, হুগলি, বিভিন্ন জায়গায় একই রকমভাবে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। কি কারণ, কেন এই গণপিটুনির ঘটনা থামছে না, কি মনে করেন? এটার পেছনে আমাদের যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, অত্যন্ত খারাপ ঘটনা শুধু নয়, অত্যন্ত ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। কারণ একটা মানসিকতাই তৈরি হয়েছে যে পুলিশের কাছে অভিযোগ করলে বা আইনের শাসনের কাছে গেলে বা প্রশাসনের কাছে গেলে বোধহয় সেরকম কোনো সুরাহা হচ্ছে না, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এটা একটা ভয়ঙ্কর মানে একটা প্রবণতা। এই প্রবণতা না রুখতে পারলে খুব খারাপ। এটা দিক নির্দেশ করছে যে প্রশাসনের উপরে যে বিশ্বাস, যে আস্থা, সে আস্থাটা কমে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ প্রশাসন কার্যত ফেল করছে এটা আইডেন্টিফাই করতে, যে কেন এই ঘটনাটা ঘটছেন। এটার জন্য অনেক বড় একটা আলোচনার দরকার আছে এবং সবাই মিলেমিশে করার দরকার আছে। এটা কেন মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন? মব লিঞ্চিং আমাদের রাজ্যে খুব বিরল ঘটনা ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এটা মানে ইন এসকালেটিং মুড। তো এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। বন্ধ না করলে কিন্তু এটা ভয়ানক প্রবণতা, আগামী দিনে কিন্তু এটাতে বড় দুর্ঘটনার আশঙ্কা আমরা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে মানুষ থামবেন? কারণ একের পর এক ঘটনা আমরা দেখছিলাম। প্রথমে উত্তর ২৪ পরগনা দিয়ে গণপিটুনি শুরু হয়, যেখানে শিশু চুরির অভিযোগে কখনো ব্যারাকপুর, কখনো বনগাঁ, কখনো বারাসতে এভাবেই বিভিন্ন মানুষকে গণপিটুনি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তারও হয় অনেকে, কিন্তু তা থামেনি। এর আগে আমরা দেখলাম একটি মোবাইল চুরির অভিযোগে এক সল্টলেকে করুণাময়ীর কাছে একটি জায়গায় একটি ছেলেকে এভাবেই গণপিটুনি দেওয়া হয়, তাতে তার মৃত্যু হয়। এরপর আমরা সেই কোরপান শাহের স্মৃতি ফিরিয়ে নিয়ে এসেছিল মধ্য কলকাতার এক হস্টেল, এবং সেখানেও এক ব্যক্তি মোবাইল চুরি করেছে বলে তাকে মারধর করা হয় এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যন্ত মুছে দিয়েছে অভিযুক্তরা, হোস্টেলের আবাসিকরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আমরা দেখতে পাচ্ছি এই ঝাড়গ্রাম এবং তারকেশ্বরের ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছেন না আমজনতা, সেই জন্যই তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন। কি উত্তর রয়েছে আপনার? থেকে বলা হচ্ছে যে মানুষকে হাতে আইন তুলে নিতে বারবার প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এক শ্রেণীর মানুষ যেভাবে এই ধরনের কাজ করছেন। এর আগে আমরা দেখেছি যে স্টেশন চত্বরে একজন মানুষ, ভারসাম্যহীন মা, তাকে যেভাবে ছেলে ধরা সন্দেহে তাকে নিগ্রহ করা হয়েছে, অসম্ভব নিন্দনীয়। আজকে এই প্রবণতা যদি বাড়তে থাকে, আগামী দিন তো যে কোনো মানুষ এই পরিস্থিতির শিকার হয়ে যাবেন। আমরা তথ্যহীন ভাষায় এই ঘটনা নিন্দা করছি। যে বা যারাই করছেন, দল রাজনৈতিক বুঝছেন এই ধরনের রাজনৈতিক শুধুমাত্র সরকারি দল হিসেবে আমরা বলছি তা হয়। আমার মনে হয় বিরোধী দলেরও তারাও মানুষ
আগামী দিনে কিন্তু সমাজকে সুস্থ জায়গায় রাখা যাবে না। তারা এই কাজ করছেন, পুলিশ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে এবং অবশ্যই সামাজিকভাবে মেন্টাল কাউন্সেলিং এর জন্য আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে, আপনাদের মতো জনপ্রিয় সংবাদ মাধ্যম আপনারাও যাতে বারবার করে টেলিকাস্ট করেন, কারণ এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। এই সামাজিক ব্যাধি আমাদেরকেই দূর করতে হবে। যেরকম রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্বের একটা দায়িত্ব আছে, আমরা সেই জায়গা থেকে পরিষ্কার বলছি এই ধরনের কাজকে সরকার প্রশাসন কখনোই সমর্থন করে না এবং কঠোর ভাষায় নিন্দা করছি। প্রশাসন ব্যবস্থাও নেবে। করুন, কোন মানুষের যদি সন্দেহ হয় তাহলে প্রশাসনের কাছে যান, অভিযোগ করুন, কিন্তু গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।